আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগের ভিডিওটি ছিল আল্লাহ কি কি পছন্দ করেন, আর আজকের ভিডিওটি হচ্ছে আল্লাহ কি কি অপছন্দ করেন, অর্থাৎ পছন্দ করেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং ভালো লাগলে আমার চ্যানেল জান টিভি 1841কে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে দয়া করে কমেন্টসে জানিয়ে দেবেন। আসুন জেনে নিই আল্লাহ কী কী অপছন্দ করেন। ১ নম্বরে আল্লাহ অপছন্দ করেন শিরিককারীকে, এটা আপনারা সকলেই জানেন। ২ নম্বর আল্লাহ অপছন্দ করেন যুদ্ধের ময়দান থেকে পলায়নকারীকে। ৩ নম্বর আল্লাহ পছন্দ করেন না কৃপণতাকারীকে। ৪ নম্বর আল্লাহ পছন্দ করেন না ফিতনা এবং মিথ্যা অপবাদকারীকে। ৫ নম্বর আল্লাহ পছন্দ করেন না মুনাফেককে। ৬ নম্বর আল্লাহ পছন্দ করেন না পিতামাতার অবাধ্য সন্তানকে এবং কষ্টদানকারী সন্তানকে। ৭ নম্বর আল্লাহ পছন্দ করেন না এক মুসলিম অন্য মুসলিমের বিপদে সাহায্য না করাকে এবং এক মুসলিম আরেক মুসলিমকে কষ্ট দেওয়াকে। ৮ নম্বর আল্লাহ পছন্দ করে না এতিমকে তুচ্ছতাচ্ছিল্য করা, ভিক্ষুককে ধমক দেওয়া এবং তাড়িয়ে দেওয়াকে। ৯ নম্বর আল্লাহ অপছন্দ করেন এক মুসলিম অন্য মুসলিমকে কষ্ট দিলে। ১০ নম্বর আল্লাহ অপছন্দ করেন যে সতী নারীকে অপবাদ দেয়। ১১ নম্বর আল্লাহ অপছন্দ করেন গীবত, নিন্দা, সুদখোর এবং ঘুষখোরকে। আল্লাহ অপছন্দ করেন সকল প্রকার নেশা দ্রব্য পানকারীকে। ১২ নম্বর আল্লাহ অপছন্দ করেন দম্ভকারী, যে দম্ভ করে পৃথিবীতে চলাফেরা করে, অর্থাৎ অহংকারকারীকে। তারপরে ১৩ নম্বর আল্লাহ অপছন্দ করেন নবীদের মধ্যে পার্থক্যকারীকে। ১৪ নম্বর আল্লাহ অপছন্দ করেন যে মানুষকে কালো জাদু করে, খেয়াল করবেন। ১৫ নম্বর আল্লাহ অপছন্দ করেন যে মানুষকে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। ১৬ নম্বর আল্লাহ অপছন্দ করেন অপরের ধন সম্পদ আত্মসৎকারী এবং জবরদখলকারীকে। ১৭ নম্বর আল্লাহ অপছন্দ করেন যে ওজনে কম দেয় এবং জেনে শুনে সত্যকে গোপন করে এবং সত্য সাক্ষী দেয় না। এরকম আরও অনেকগুলি আছে, আমি সময় স্বল্পতার জন্য দিতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো এই কথাগুলি কিন্তু আমার বানানো কথা নয়, এগুলি সবগুলি কোরআন থেকে নেওয়া। আপনি যদি কোরআন জানেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন এবং এর প্রত্যেকটা কথা কোরআনে আছে। সুতরাং আপনার জানা প্রয়োজন, আপনার মানা প্রয়োজন। শুধু নামাজ দিয়ে আপনি বেহেশতে যাবেন এটা ভুল, এগুলি আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনি খাঁটি মুসলমান হতে চান সব কিছু থাকতে হবে। আমি একটা কথা সবসময় বলে রাখি, যে কোনো মুসলমান শুধু এক বিষয়ে পাশ করলে হবে না, আপনাকে সমস্ত বিষয়ে পাশ করতে হবে যদি আপনি আল্লাহর দয়া পেতে চান, বেহেশতে যেতে চান। অতএব আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টস করবেন, ফেসবুকে দেখে থাকলে কমেন্টস করবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা লিল্লাহিল হামদ ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি আজহাবিহি আজমাইন বিরহমাতিহি আরহামার রাহিমিন।